नमस्कार बंधुरा मञ्जुश्री रान्नाघरे आपनादेर सबाइके स्वागत। आशा करी आपनारा सकलेई भालो आछेन ओ सुस्थ आछेन। आज आमी आरेकटी सब्जी रेसिपि निये चले एसेछि। एटाके आपनारा कि नामे जानेन आमाके कमेंटे जानाबेन। एखाने एटाके लालमी बोले। तो अनेकटा लाउएर मतोई खेते, लाउ चाल कुमड़ोर मतोई अनेकटा स्वाद, पुरो लाउ चाल कुमड़ोर मतोई नय, एकटु भिन्न स्वादेर, किन्तु ओई जातीयई सब्जी एटा। तो आमी आजके এই लालमी बड़ी दिए একটা लालमी बड़िर झाल रेसिपि करब। सम्पूर्ण निरामिष हबे रेसिपिटा। तो प्रथमेई आमी लालमिटा टुकरो करे परिष्कार करे धुए टुकरो करे केटे फिरे आसछि मूल रेसिपिते। तो सब्जिटा आमी एरकम छोटो छोटो टुकरो आकारे केटे निয়েছি और गैस जेले कड़ाई बसिए दिएছি। तो प्रथमेই आमी कयेकटा बिउली डालेर बड़ी एकटू लाल करे भेजे नेब। कड़ाई दिए दिएছি तेल, बड़ीगुलो एकटू लालचे रंग धरिए भेजे नेब। এখানে আপনারা মটর ডালের বড়িও দিতে পারেন, তাতে খুব ভালো স্বাদ আসে। তো বড়িগুলো একটু লাল করে ভেজে নেব। এটি সাধারণ রান্না, সামান্য কিছু মশলা দিয়ে রান্নাটা হয়ে যাবে, কিন্তু এই গরমের মধ্যে দুপুরবেলায় পাতে একটা তৃপ্তিকর রেসিপি। এই সমস্ত এই ধরনের সবজিগুলোতে জল থাকে, যেমন লাউ, চাল কুমড়ো, এই সমস্ত সবজি আমাদের এই গরমকালে পেটের পক্ষে অনেক উপকারী, পেট ঠান্ডা রাখে। তো একদম সামান্য উপকরণ দিয়ে আমি এই রেসিপিটা করব। আপনারাও একবার ট্রাই করতে পারেন, আপনাদেরও খুব ভালো লাগবে। তো বড়িটা একটু মিনিট দুয়ে লাল করে ভেজে নেব। তো বড়িগুলো এপিট ওপিট উল্টে সুন্দরভাবে লাল করে ভেজে নিয়েছি। এই কড়াইয়ে কিছুটা পরিমাণে তেল রয়েছে। তো এই তেলে এই লালমিটাও একটু ভেজে নেব। দিয়ে দেবো সামান্য পরিমাণে হলুদ, লবণটা দেব না। জলজ সবজি, এই সবজিগুলোতে ঝিঙে, লাউ, এই সমস্ত এই ধরনের সবজিগুলোতে জল দিয়ে লবণ দিলে জল বেরোতে শুরু হয়, সেই কারণে জল দেব না। একটু পরিমাণে লবণ দিয়ে আমি সবজিটা একটু রং ধরে হালকা ভেজে নিই। দেখুন বন্ধুরা, মিনিট দুয়ে একটু নেড়ে নিয়েছি। এবার এই সবজিটা কড়াই থেকে তুলে নেব। এই কড়াইয়ে রান্না করে নেব। তো দিয়ে দেব পরিমাণ মতন তেল, খুব বেশি তেল দেব না, 2 চামচ মতো তেল দিয়ে দিলাম। এবার ফোড়নে দেব একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দেব। তেজপাতা আর লঙ্কাটা 1 সেকেন্ড 2 সেকেন্ড নেড়ে নিয়ে দিয়ে দেব পাঁচফোড়ন। এবার ফোড়নটাকে সুন্দরভাবে গন্ধ ওঠা পর্যন্ত ভেজে নিতে হবে। ফোড়নটা খুব সুন্দরভাবে হয়ে গেছে। এবার আমি একটা ছোট আলু এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এবার এই আলুটা আমি দিয়ে দেবো। আপনারা চাইলে আলু নাও দিতে পারেন, তো আমি অল্প পরিমাণে একটু আলু দিয়েছি। আলুটা একটু ফোড়নের সাথে ভেজে নেব।
আলুটা 2 মিনিট ভেজে নিয়েছি। এইবার একটা ছোট টমেটো একদম কুচি কুচি করে রেখেছি, দিয়ে দেবো টমেটো কুচি। টমেটো কুচি দিয়েও আলুর সাথে খুব ভালো করে নেড়ে নেব। মশলা এখানে হাফ ইঞ্চি আদা বেটে নিয়েছি, আর কাঁচা লঙ্কার যে পাকা লাল লঙ্কা হয় সেটা দুটো বেটে নিয়েছি। আমি এখানে শুকনো লঙ্কার গুঁড়ো দেবো না। এবার আদা আর লঙ্কার গুঁড়ো ভালো করে আলু আর টমেটোর সাথে কষিয়ে নিই। ভালো করে কষিয়ে নিতে হবে যাতে আদার কাঁচা গন্ধটা সম্পূর্ণরূপে চলে যায়। আদা আর লঙ্কা দেওয়ার পর 2 মিনিট ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এখানে শুকনো মশলা বলতে দেব হাফ চামচ ধনিয়া গুঁড়ো আর হাফ চামচ হলুদ গুঁড়ো। এবার এই শুকনো মশলাটাও খুব ভালোভাবে মিশিয়ে নেব। এই সময় দিয়ে দেব পরিমাণ মতন লবণ। কেননা আমি আগে লবণ দিইনি, তাই তরকারিতে যতটা পরিমাণে লবণ লাগবে সেই লবণটা পরিমাণ মতন দিয়ে দেব। আর সামান্য একটু জল দিয়ে মশলাটা আবারও খুব ভালোভাবে কষিয়ে নেব। আর দেব 2-4টে চিনির দানা স্বাদ ব্যালেন্স করার জন্য। এখানে আমি জিরে গুঁড়োটা দিইনি, কেননা শেষে আমি ভাজা জিরের গুঁড়ো দেব, তাতে স্বাদ খুব ভালো আসবে। আবারও মশলাটা 2 মিনিট ভালো করে কষিয়ে নিই। সমস্ত মশলা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। আমি এই সবজিটা দেওয়ার পরেও আরেকটু ঢাকা দিয়ে কষাবো। তো এই সময় দিয়ে দিলাম ভেজে রাখা লাল মির্চ সবজি। তো আলু মশলা সমস্ত কিছুর সাথে সবজিটা ভালো করে মিশিয়ে নেব। এবার ঢাকা দিয়ে সমস্ত সবজি 5 মিনিট কষতে দেব। ঢাকা দিয়ে 5 মিনিট সমস্ত সবজি ভালো করে কষিয়েছি। এবার এই সবজিতে খুব বেশি জল হবে না, সবজিটা একটু শুকনো শুকনোই বেশি ভালো লাগে। তো এই সময় ভেজে রাখা বড়িগুলো একটু ভেঙে নিয়েছি, তো দিয়ে দিলাম ভেজে রাখা বড়ি আর এই বাটির হাফ বাটি জল। কেন সবজিগুলো একটু সেদ্ধ হতে বাকি রয়েছে। তো বড়ি সবজি সমস্ত কিছু একসাথে নেড়ে দিলাম, তাহলে বড়িটা একটু সেদ্ধ হয়ে যাবে, সেই কারণে এই সময় দিয়ে দেওয়া। দিয়ে ঢাকা দিয়ে এবার সম্পূর্ণরূপে সবজিটা ভালো করে সেদ্ধ হতে দেব। তো বেশ কিছুক্ষণ সবজিটা ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি। সমস্ত কিছু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, বড়ি আলু লালমি। তো এই তেজপাতাগুলো আর দরকার নেই, ফেলে দেব। তেজপাতার কাজ হয়ে গেছে। এবার শেষে দেব ভাজা জিরে গুঁড়ো। এটা আমি বাড়িতেই করেছি, শুকনো খোলায় ভেজে নিয়ে শুধু জিরে আর তার সঙ্গে একটু অল্প রাঁধুনি একসাথে ভেজে নিয়ে গুঁড়ো করে নিয়েছি। তো এই মশলাটা দেওয়ার কারণে অপূর্ব এক স্বাদ আসে এই সবজিতে। ভাত রুটি পরোটা যার সাথেই বলেন না কেন খেতে অসাধারণ লাগে। এরকম শুকনো শুকনো ধরনেরই এই রেসিপিটা হয়, কেননা জল জাতীয় সবজি, তো একটু শুকনোই বেশি ভালো লাগে। আপনারা চাইলে একটু ঝোল রাখতে পারেন। তো আমি এরকম শুকনো টাইপের রান্না করেছি। 5 মিনিট ঢাকার পর আপনাদের দেখাচ্ছি আমাদের রেসিপিটা সম্পূর্ণরূপে কেমন হয়েছে। তো এই দেখুন বন্ধুরা, দুর্দান্ত স্বাদের একটি সবজির রেসিপি রেডি হয়ে গেছে। দেখতে কত লোভনীয় হয়েছে, খেতেও অসাধারণ হয়। খুবই সাধারণ ঘরে থাকা ঘরোয়া উপকরণ দিয়েই আমি রেসিপিটা করেছি। আপনারা তো দেখতেই পারলেন আমি বিশেষ কোনো মশলা দিইনি। লঙ্কার গুঁড়ো
বা শুকনো মশলা বেশি কিছুই দিইনি। সামান্য হলুদ গুঁড়ো আর একটু ধনিয়া পাউডার হাফ চামচ দিয়েছি, আর আদা আর কাঁচা লঙ্কা বাটা দিয়েছি। তো সামান্য কিছু উপকরণ দিয়েই দুর্দান্ত স্বাদের এই রেসিপিটা হয়ে যায়। ভাত, রুটি, পরোটা সবার সাথেই খুব ভালো লাগে। তো আপনারাও একবার ট্রাই করবেন, আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে। তো ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে। আমার পেজটি ফলো করে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। বেশি বেশি বন্ধুদের মধ্যে শেয়ার করবেন, আর কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। তো ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। এই গরমে সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, রোদে ছাতা ব্যবহার করবেন, বেশি করে জল খাবেন। ফিরে আসবো আবার। ধন্যবাদ।